নগর ভবনে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। সেখানকার সর্বশেষ তথ্য নিয়ে সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমিনুল ইসলাম, স্থানীয় সরকার উপদেষ্টা যেটি বলেছেন যে আইনি জটিলতা গুলো শেষ হলে বা সেগুলো না থাকলেই আসলে পরবর্তী কার্যক্রম তারা এগোতে দিবেন। এক্ষেত্রে তার যে ইশরাকের যে সমর্থক আছে তারা যেটি বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। আপনি সেখান থেকে কি জানাবেন এই মুহূর্তে? নতুন করে সংশোধিত যে গেজেট হয় সেখানে ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব নেওয়ার কথা বলা হয়, তবে সেটি ২০ দিনের বেশি অতিবাহিত হওয়ার পরও যখন সেই দায়িত্ব তাকে ব্যবস্থা করা হয়নি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়নি, এরপর থেকেই ইশরাকের সমর্থকরা এই নগর ভবনের সামনে আন্দোলন কর্মসূচি করছেন এবং সেই আন্দোলন কর্মসূচি সর্বশেষ যেটি বিগত ৪ দিন ধরে তারা এই টানা অবরোধ কর্মসূচি এই নগর ভবনের সামনে করছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গত বুধবার থেকে এই লাগাতার কর্মসূচি তারা পালন করছেন। গতকালকে তারা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন, সেই ব্লকেট কর্মসূচি এখন চলছে এবং আমরা দেখছি যে ব্লকেট কর্মসূচিতে নানা আয়োজন চলছে। সেই আয়োজনের অংশ হিসেবে তারা আজকে এই নগর ভবনের সামনে নতুন করে 2টি ট্রাক স্থাপন করে মঞ্চ করেছেন এবং সেই মঞ্চে এখানে ইশরাকের পক্ষে এবং তাদের দাবির পক্ষে নানা ধরনের সঙ্গীত পরিবেশন হচ্ছে। উজ্জীবনী সঙ্গীত দিয়ে এখানে যারা আন্দোলন করছেন তাদেরকে স্লোগানে মুখরিত করে রাখছেন। আমরা দেখছি যে বৃষ্টি পড়ছে, সে বৃষ্টির মধ্যেও এখানে যারা আন্দোলন করছেন তারা অবস্থান নিয়ে আছেন। আজকে সকাল থেকে এই নগর ভবনে যারা কর্মচারী আছেন তারা অনেকে এসেছেন, তবে দাপ্তরিক কোনো কাজ হয়নি। প্রধান ফটকে এখনও তালা ঝুলছে, যে তালাটি তারা আগেই লাগিয়েছিলেন সেই তালা ঝোলানো রয়েছে। পাশের একটি পকেট বোর্ড যেখানে যারা কর্মচারী এসেছিলেন তাদের আসা যাওয়ার জন্য রাখা হয়েছে, তবে কোনো কার্যক্রম হয়নি। অন্যদিকে এই সিটি কর্পোরেশনের একজন যারা কর্মচারী তাদেরও একটি অংশ এই আন্দোলনে তারা করছেন, তারাও এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য তারা সেই আন্দোলন করছেন। বিশেষ করে জাতীয়তাবাদী শ্রমিক সংগঠনের যারা অংশ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়ন, তারাও এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া আমরা জানি যে এখানে এলজিইডি মন্ত্রণালয়ের একটি দপ্তর রয়েছে, সেই দপ্তরেও এখানে কর্মচারীরা সেখানে কাজ যেতে পারেননি এবং সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম স্থবির বন্ধ থাকাতে এখানে যারা প্রতিদিন নগর ভবনে অনেক